কমিশন নিয়ে আমরা একটা প্রস্তাবনা গত প্রায় 1.5 মাস আগে থেকে আমরা এটা মোটামুটি ফাইনালাইজ আমাদের দিক থেকে পাঠিয়েছি। এটা একটু দেরি হচ্ছে, বাট আমরা আশা করি যে খুব শীঘ্রই তথ্য কমিশন গঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে একটা আমূল পরিবর্তন হবে। আসলে আমূল পরিবর্তন সম্ভব না হলেও প্রোটোটাইপ আমরা অন্তত শুরু করতে পারলাম বা দেখাতে পারলাম জনগণের কাছে যে আসলে এক ধরনের স্বচ্ছতা, জবাবদিহিমূলক প্রশাসন এবং সরকার সম্ভব। যেই জায়গাটা আমরা মিসিং, যেটা স্যার বললেন যে তথ্য কমিশন, আমি যেটা তথ্য কমিশন নিয়ে আমরা একটা প্রস্তাবনা গত প্রায় 1.5 মাস আগে থেকে আমরা এটা মোটামুটি ফাইনালাইজ আমাদের দিক থেকে পাঠিয়েছি। এটা একটু দেরি হচ্ছে, বাট আমরা আশা করি যে খুব শীঘ্রই তথ্য কমিশন গঠিত হবে। এবং তথ্য কমিশন গঠিত হলে এটা আসলে এটা কোনো স্পেসিফিক ভাবে কোনো উদ্দেশ্যমূলকভাবে দেরি হয়নি, বরং আমরা অনেকগুলো কাজের মধ্যে আমরা এটা কার্যক্রম শুরু করেছি বোধহয় জুন বা জুলাই মাস থেকে আমরা কার্যক্রম শুরু করেছি, যাতে কাজটা শেষে আগস্ট মাস নাগাদ আমরা জমা দিতে পেরেছি। এবং যেই প্রসিডিউর ফলো করে যেভাবে আইনে বলা আছে যে ক্যাবিনেট সেক্রেটারিকে রেখে এবং আরও অন্যান্য পুরো কমিটি যেভাবে কাজগুলো করবে, বাছাই করবে এবং বাছাই করে যেভাবে উপস্থাপন করবে, সেভাবে আমরা অবশ্যই হয়েছি। তো কমিশন, আমি মনে করি কমিশন অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং কমিশন থাকা মানে হচ্ছে এই আইন যে বলবৎ হয়েছে এবং আইন যে বলবৎ হয়েছে এবং সব জায়গাতে আইনের বাস্তবায়ন এটা যে সম্ভব, এটা আসলে প্রদর্শন করা। ফলে কমিশন অবশ্যই গঠন হওয়া দরকার ছিল, আরও আগেই হলে ভালো হতো, এবং আজকের দিনের আগে হলে আমি নিজে খুশি হতো। আমি চেষ্টা করেছি অনেক, কিন্তু তো সম্ভব হয়নি। তো আমি আশা করি যে শীঘ্রই হবে। আর বাকি যেই কমিশনের অধীনে যে আইনের সংস্কারগুলো কথা বলা হচ্ছে, এগুলো আমার কাছে মনে হচ্ছে ন্যায্য। যে তথ্য অধিকার আইনের এর পরবর্তীতে অনেকগুলো সংযোজন বিয়োজন হয়েছে গত সরকারের আমলেই। আমি দেখতেছিলাম যে ওখানে আছে, অলরেডি আপনারা দেখতে পারেন অনেকগুলো ধারা উপধারাতে হয়তো যোগ বিয়োগ হয়েছে। ফলে আমি আশা করি যে যদি যেই বিষয়গুলো উপস্থাপিত হয়েছে জনপ্রশাসন সংস্কার কমিটিতে বা যারা তথ্য অধিকার নিয়ে কাজ করেন, আরটিআই থেকে শুরু করে আরও অনেকগুলো অর্গানাইজেশন বা ফোরাম আছে, তাদের মন্তব্যগুলো আমি ব্যক্তিগতভাবে পাইনি। যদি আমি পেতাম তাহলে আমি যেটা করতে পারতাম, আমি হয়তো এটা আরও আগে কাজ শুরু করতাম। বাট আজকে যেহেতু আমার সুযোগ হলো জানার যে আমি আসলে এখানে কাজ করতে পারি, 2-3টাই বিষয়, এটা খুব বেশি আমার মনে হয় যে কঠিন হবে। বাট এটা আমাদের কনসালটেশন করে আমরা এটা সংস্কার করা আমাদের জন্য আমাদের সদিচ্ছা আছে। বিকজ আমাদের তো কোনো রকম পলিটিক্যাল ওই জায়গা থেকে এরকম আমাদের নাই, বরং আমরা যেটা চাচ্ছি যে আরও ভালো আইন, আরও ভালো সিস্টেম, আরও ভালো হচ্ছে বাস্তবায়ন। আইন থাকলে যে হয় না, এটা স্যার তো বললেন, বাস্তবায়নটা আমরা করা শুরু করতে চাই। পরবর্তী সরকার আসলে আমরা মনে করি যে তারা আরও কাজ করতে পারবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর এটাই আমাদের যেই দাবি ছিল, বা আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ থেকে আমরা যে সময় থেকে আমরা যেই স্পিরিটের সাথে আমরা কাজটা করতে চেয়েছি, বা জনগণ যে স্পিরিটে আমাদেরকে চেয়েছিল, আমরা হয়তো কিছুটা ব্যর্থ হয়েছি, কিন্তু জনগণ যেটা চেয়েছিল এবং চাচ্ছে এখনও, সেটা হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। একটা এমন একটা সিস্টেম যেখানে হচ্ছে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সবাই একটা দায়বদ্ধতা অনুভব করবেন জনগণের প্রতি, এবং জনগণের অর্থে যেহেতু চালিত সবাই, ফলে জনগণের প্রতি দায়বদ্ধতা তারা পূরণ করবেন। ফলে তথ্য অধিকারের জায়গাটা এই ফিলোসফি এবং প্রিন্সিপালের জায়গা থেকে বোঝা দরকার। আশা করি যে এই আলোচনা আমাদের এখানে তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর সংস্থার অনেক কর্মকর্তারা এসেছেন। আপনারা আশা করি উপকৃত হয়েছেন, এবং আমরা যেই রকম রাষ্ট্র চাই, জবাবদিহিমূলক এবং স্বচ্ছতা এবং সুশাসনের, সেই রকম প্রশাসন এবং সরকার নিশ্চিত হবে। এটা শুধুমাত্র আমাদের সদিচ্ছার বিষয় নয়, বরং হচ্ছে আমাদের চর্চার বিষয়। আমি আরেকটা প্রোগ্রামেও একটু আগে বলে এসেছি, সেটা বলে শেষ করি। সেটা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে একটা আমূল পরিবর্তন হবে। আসলে আমূল পরিবর্তন সম্ভব না হলেও
যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের একটা আমি কি বলবো, এটা হচ্ছে প্রোটোটাইপ আমরা অন্তত শুরু করতে পারলাম বা দেখাতে পারলাম জনগণের কাছে যে আসলে এক ধরনের স্বচ্ছতা জবাবদিহিমূলক প্রশাসন এবং সরকার সম্ভব। এবং আমরা চেষ্টা করলে আসলে অনেকগুলো ইনস্টিটিউশনকে আসলে রিফর্ম করা সম্ভব, অনেকগুলো ইনস্টিটিউশনকে রিভাইটালাইজ করা সম্ভব, যেমন আমাদের ইকোনমি বা আরও কিছু সেক্টরে আমরা যেভাবে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে আমাদের দ্বারা। ফলে এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে আমরা এই অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন, এই জায়গা থেকে যে আমরা একটা প্রোটোটাইপ আমরা শুরু করতে পারলাম। আমাদের অনেক ভুল আছে, অনেক খামতি আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা হয়তো জনগণকে দেখাতে পেরেছি যে আসলে একটা সিস্টেম সম্ভব, যেখানে গুড গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এই যে কথাগুলো ছিল, এই কথাগুলো আসলে বাস্তব এবং সম্ভবপর।